নমস্কার ভক্তগণ। তো সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেখলাম চাঁদপাড়াতে নাকি বিশাল বড় গ্লাসে আখের রস বিক্রি হচ্ছে, আর মানুষ সেই বড় গ্লাসটার একটা বিতিকিচ্ছিরি নাম দিয়েছে। গ্লাসটার নাম দিয়েছে ঢ্যাবনা গ্লাস, যদিও এমন ঢ্যাবনামির কোনো জুৎসই কারণ আমি খুঁজে পেলাম না। যাই হোক, প্রচণ্ড গরমের মধ্যে হাবড়া থেকে 1:57 শিয়ালদা বনগাঁ লোকাল ধরে বেরিয়ে পড়লাম চাঁদপাড়ার উদ্দেশ্যে। চাঁদপাড়া স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা নামলেই 2 নম্বর রেলবাজার পড়ে। সেখানেই রয়েছে এই দোকানটা। দোকানের নাম প্রীতম জুস হাউস। 3 আচ্ছা 2868 329। আচ্ছা এই নাম্বারে খোলা আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পাবেন। আচ্ছা। আর এই যে বড় গ্লাসে ভরা হচ্ছে নাকি? হ্যাঁ, কারণ কি অনেকে ফোন করছে তো ওই নাম্বারটা এখন বন্ধ আসছে। এই গ্লাসে কত? 50 টাকা। 50 টাকা। আর ছোট গ্লাসে 10-20। 10-20। শুধু আখের রসই হচ্ছে নাকি না অন্য কিছু? হ্যাঁ, আখের রসই হচ্ছে। বাহ। আচ্ছা, এখান থেকে আখ দিয়ে দিতে হয়? হ্যাঁ, ওর ভেতরে আখটা দিয়ে দিলে ভেতরে চলে যাবে। আর ইয়েটাকে বেরিয়ে আসছে নাকি আগে? ওটার ভেতরে একটা বক্স আছে, ওটার মধ্যে থাকছে। আচ্ছা আচ্ছা একটু পরে পরে কি ওটা দেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে স্টোর হচ্ছে ওটা, জুসটা বেরিয়ে যাচ্ছে আর ছাওয়াটা স্টোর হচ্ছে, ওটা পরে বের করে নিতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, এটা একদম পুরো ভর্তি হয়ে 50 টাকা। বেশ ভালোই তো। 1 লিটারে একটু বেশি আছে। আচ্ছা, এই আস্তে একদম আস্তে। আপনারা সবাই একসঙ্গে আছে? দেরি হবে, আমি আলাদা। হ্যাঁ দেরি হবে। 10 টাকা 10 টাকা দিলে হবে। না, ওরাও 10 টাকা দিয়ে চলে গেছে। 10 টাকা দেওয়া হবে। আর কাটা নেই, কাটছি তো। ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে, উনিও নেবে। 10 টাকা? হ্যাঁ, 10 টাকা। না, ওই যে উনি একজন, উনি একজন, দুজনে 10 টাকা। ঠিক আছে, আপনাদের কি ছোট গ্লাস দেবো? ছোট গ্লাস দেবো? প্যাকেট করে দিন। 50 টাকা কোথা থেকে এসেছেন? আমি হাবড়া থেকে। 1 লিটার ধরে কি? কতটুকু ধরে এর মধ্যে? 1 লিটারের বেশি আছে ওটা। এই সুন্দরভাবে ভর্তি হচ্ছে। এখান থেকে হবে তো না? এখান থেকে জুসটা পড়বে। হ্যাঁ, আপনাকেই দেওয়া হচ্ছে। স্ট্র দেবো? বাজারটা কি বেশি? হ্যাঁ, আসলে ওইটা কত? দিদি, তোমার এই দোকানটা কবে থেকে রয়েছে? 3 মাস ধরে খুলেছি দোকানটা। 3 মাস ধরে। আর এই বড় গ্লাসটা কবে থেকে রয়েছে? বড় গ্লাসটা ওই 1 মাস মতো। 1 মাস মতো। আচ্ছা, 10-20 আর বড় গ্লাসটা 50, তাই তো? একাই গিয়েছিলাম, কিন্তু চাঁদপাড়ার ভাইরাল মোমো দাদা অর্থাৎ পলাশ দাদার সাথে আমার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। তাই দাদাকে ফোন করতেই তিনি এসে আমায় সাহায্য করতে রাজি হয়ে গেলেন। আমিও ভিডিও থেকে এসেছি, তার মধ্যে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা তুমি কি চেনো? দাদা বলে যে হ্যাঁ, আমার চেনা দোকান। বলে ঠিক আছে, তাহলে আসি। দোকানটিতে অত্যাধুনিক মেশিন দ্বারা আখের রস তৈরি হয়, আর মেশিনের এমনই কামাল যে বিনা বরফেই ঠান্ডা আখের রস বেরোয়। এবার একটু আসল কথায় আসা যাক। দেখে অবাক হলাম যে পরিবারের সকলে মিলে, এমনকি ছোট ভাইটিও মা বাবাকে সাহায্য করছে দোকান চালাতে। এই দোকানে মোট 3টি দামের আখের রস পাওয়া যায়। 200 মিলিলিটারের গ্লাসের দাম মাত্র 10 টাকা, তার থেকে বড় গ্লাসে 20 টাকা, এবং সর্বত্র চর্চিত ঢ্যামনা গ্লাসে আখের রস পাবেন মাত্র 50 টাকা। আমার সামনেই দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে এই বড় গ্লাসে আখের রস খাচ্ছিলেন, যদিও কেউই একাই 1 লিটার আখের রস খেতে পারলেন না। দেখি দাদা, কেমন টেস্ট? ভালো ভালো। খাও। দেখলে মনে হয় না বলো? অনেকটা খাওয়ার পরে বোঝা যায় যে কতটা রয়েছে। হ্যাঁ, 1 লিটারের বেশি আছে। আমি যে 1 লিটার নেব, ভিডিওতে দেখানোর জন্য, খাবে কেউ 1 লিটার? তুমি ট্যাক্টর বাড়ি বাড়ি যাবো। এবার কি আমাদেরটা হবে? হ্যাঁ, এইবার আপনার ওকে, এক্সট্রা একটা ছোট গ্লাস দিও। হ্যাঁ, ছোট হয়েছে।
এবার আমাদেরটা তৈরি হচ্ছে নাকি? দিনে 2-3 বার পরিষ্কার করলেই হয়ে যায়। দুবার তিনবারই না না ওটা আরো বেশি। 30 গ্লাস হয়, 30 গ্লাস হলে ওটা কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এখানে স্টোর যেটা আছে সেটা 100 গ্লাসের স্টোর আছে। আচ্ছা, 100 গ্লাসের বেশি স্টোর করা যাবে না। হ্যাঁ স্টোরটা আছে, আর যেটা ওয়েস্টার্ন যেগুলো যেটা যায় সেটা 30 গ্লাসের মতো হলে রাখা আছে। মেশিনটা তুমি কুলিংও করে? হ্যাঁ একটু কিন্তু এখন তো স্টোর করতে পারছি না যদিও। স্টোর রানিং হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। দেখুন আর নেই আর তোমার মনে বাবা 1 টাকা বানিয়ে দাও আবার। হ্যালো, আমি কাজে রয়েছি রাত্রিরে। এই না তুলে নেন হয়েছে? 50 টাকা, এটা বেশ ভালো লাভ আছে। হ্যাঁ এটা লাভ হচ্ছে তো। শেষে আমিও নিয়ে নিলাম এই বড় গ্লাসের আখের রস। প্রচণ্ড রোদের তাপে এনার্জি লেভেল বলতে গেলে সম্পূর্ণই ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু এক চুমুকে বেশ অনেকটা আখের রস খাওয়ার পর যেন ধরে প্রাণ ফিরে এলো। ঠিক আছে, তো দেখতে পারলে দেখো তুমি। সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, মনটা পুরো শান্ত হয়ে গেল, সত্যি কথা বলছি। আমি একটুখানি কমিয়েছি, কোনটা খাওনি? মারাত্মক রিফ্রেশিং। মানে আখের রসের সম্বন্ধে আলাদা করে বলার তো কিছু নেই, তবে এটা আরেকটা সুবিধা কি, একদম ঠান্ডা আখের রসটা একদম পুরো চিল্ড রয়েছে, সেই জন্য খেয়ে খুবই সুন্দর লাগছে। তোমাদের রেকমেন্ড করবো, চাঁদপাড়া চলে আসো, চাঁদপাড়া স্টেশনের থেকে সামান্য দূরে, ওই যে চাঁদপাড়া স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে নেমে আসবে, মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর রেলবাজার বলে, 2 নম্বর 2 নম্বর রেল বাজার, তাই তো? এই প্রচণ্ড গরমে ঠান্ডা আখের রস খেতে কারই না ভালো লাগে। আপনারা কি এখান থেকে রস খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই চলে আসুন। লোকেশন এবং ফোন নম্বর দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন ও পেজ এবং চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।